তৃণমূল। হলদিয়া শিল্পাঞ্চলে 50 জন ঠিকা শ্রমিক যারা কাজ হারিয়েছে তাদেরকে 1 আগস্ট থেকে ফেরানো হবে কাজে। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসন ও ঠিকাদার সংস্থার সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন। তবে শ্রমিকরা এখনো নো ওয়ার্ক নো পে ভিত্তিতে মজুরি পাবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রাখা বা অফিস তালা বন্ধ করা বরদাস্ত করা হবে না। সম্প্রতি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের কাজ বন্ধ রাখার বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তিনি জনপ্রতিনিধিদের এমন আচরণ অগ্রহণযোগ্য বলে সাফ জানিয়ে দিয়েছেন। মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জেলা সভাধিপতি, MLA, আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম। খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা, প্রয়োজনে 10 বার 15 বার 20 বার আলোচনা হবে, কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয়, কোনো স্ট্রাইক নয়, সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে। এবং শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে, আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবে না। এটা একটা মিউচুয়াল রিলেশন। এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন, সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী 1 আগস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে। সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না। আর আমিও ধরুন, আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম, শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন, যে যারা মামলা করেছিলেন বা আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব, এবং তাহলে তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন। কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেনস্টর্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না। নো ওয়ার্ক নো পে সলিউশন দেওয়া হয়েছিল, জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা খুশি যে সংস্থা তারা এই যে